আজকে আমরা দেখতে এলাম লালগোলার রাজবাড়ি। আর কি বা আছে এই রাজবাড়ির রহস্য আজকে আমরা জানতে চলেছি। লালগোলার নামটি রাখা হয়েছিল কেন, মানে কি থেকেই বা হলো এই লালগোলা নামটি। ফাইনালি আমরা এসে পড়েছিলাম। তো আসুন আমরা লালগোলার রাজবাড়ির সংক্ষিপ্ত কিছু ইতিহাস আজকে আমরা জানবো। 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদারের দ্বারা বাংলার জমিদারি প্রথা চালু হওয়ার পর লালগোলা একটি গুরুত্বপূর্ণ বস্তি হিসাবে গড়ে ওঠে। এই অঞ্চলটি তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। বিশেষ করে কৃষিজাত পণ্যের আদান প্রদান এখানে উল্লেখযোগ্য ছিল। তারপর রাজবাড়ি সম্বন্ধে আমরা জানি, রাজবাড়ির ধ্বংসাবশেষ আজও এই অঞ্চলের ইতিহাসের সাক্ষী হিসাবে বিদ্যমান। লালগোলা রাজবাড়ি মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যা এখনকার সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত। দেখার বিষয় কি কি আছে এই রাজবাড়ির মধ্যে? লালগোলা রাজবাড়ি এবং সংলগ্ন কালী মন্দির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। লালগোলা রাজবাড়ি সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য আমরা জানব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার এই রাজবাড়িতে অন্দরমহলের ভগ্ন অবস্থায় পা রেখেছিলেন। লালগোলার নামটি রাখা হয়েছিল কেন, মানে কি থেকেই বা হলো এই লালগোলা নামটি? ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার উত্তর দিকের সীমান্ত শহর হচ্ছে লালগোলা। লালগোলা হলো লালবাগ মহকুমার অধীন মনোহর মন্দিরময় স্থান এই লালগোলা। লালগোলার পশ্চিমে ভাগীরথী, উত্তরে পদ্মা নদী, পূর্বে ভৈরব নদ ও পদ্মার পাড়ে বাংলাদেশের রাজশাহী জেলা। বর্তমানে লালগোলা একসময় গভীর জঙ্গলের ঢাকা ছিল। লালগোলার ইতিহাস আর 5টা জায়গার থেকে একটু অন্যরকমের। উত্তরপ্রদেশের গাজীপুর জেলার পার্সি গ্রাম থেকে 1700 সালের প্রথম দিকে মহিমাচরণ রায় ভাগ্যের অন্বেষণে ঘুরতে ঘুরতে রাজশাহী জেলার পদ্মার ধারে সুন্দরপুর গ্রামে বস্তি গড়েন। পরে পদ্মার ভাঙনে কবলে পড়ে মহিমাচরণের 2 ছেলে দলেল রায় ও রাজনাথ রায়। কলকলির তীরে চলে আসেন তারা। কলকলির তীরের গভীর বন জঙ্গল কেটে কিছু অংশ পরিষ্কার করে বস্তি করে তুললেন। তখন জায়গাটার নাম হয় শ্রীমন্তপুর। দলেল রায় 1740-এর দিকে নবাবের জিলাদারির কাজ করে প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছিলেন। পাশাপাশি রানী ভবানীর এস্টেটের সৈন্যদলের সেনাপতির কাজও করেন দলেল রায়। এই সময় দলেল রায় বেশ কিছু জমিজমা ও সম্পত্তি কেনেন এবং নীল, রেশম ও ধানের আড়তের ব্যবসা শুরু করেন। ও অনেক গোলাও বানানো হয় সেই লালগোলায়। দলেল রায় গোলা থেকে অপ্রভংশে লাল রায়ের গোলা হয়ে যায়। পরে তা লোকমুখে ছড়াতে লাগলো লালগোলা নাম হয়ে। অপ্রত্যক দলেল রায়ের মৃত্যুর পর তার ভাইয়ের ছেলে নীলকণ্ঠ রায় হন লালগোলার জমিদার। নীলকণ্ঠ রায় নবাব দরবার থেকে রাও উপাধিও লাভ করেছিলেন। পরে লালগোলার জমিদার হন রাও আত্মনারায়ণ রায়। তিনি সুষ্ঠুভাবে জমিদার সামলাতেন। জমিদার আত্মনারায়ণের মৃত্যুর পর তার খ্যাতিমান পুত্র রামশঙ্কর রাও লালগোলা পরবর্তী জমিদার হন এবং রাজা উপাধিতে ভূষিত হন। এই রাও রামশঙ্কর রায় লালগোলার প্রকৃত রূপকার ছিলেন বলে শোনা যায়। রাজা যোগেন্দ্র নারায়ণের রায়ের পুত্র হেমন্ত নারায়ণ রায়ও কিছুদিন সিংহাসনে ছিলেন। হেমন্ত নারায়ণের পুত্র কুমার বাহাদুর ধীরেন্দ্র নারায়ণ রায় ছিলেন লালগোলার শেষ রাজা। রাজা ধীরেন্দ্র নারায়ণ রায় ছিলেন একজন সুসাহিত্যিক, নামকরা শিকারী, টেনিস খেলোয়াড় ও সঙ্গীতানুরাগী ব্যক্তি। স্বাধীনতার পরে 1961-এর দিকে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় রাজা ধীরেন্দ্র নারায়ণের রায়ের কাছ থেকে লালগোলা এই ঐতিহ্য সম্পন্ন রাজবাড়িটি অধিগ্রহণ করেন। এই ঐতিহাসিক রাজবাড়িটি বর্তমানে কারা বিভাগে দায়িত্ব আছে এবং এর একাংশ রাজ্য সরকারের মুক্ত সংশোধনাগারে হিসেবে ব্যবহার হয়, যাকে ইংলিশে ওপেন কারেকশনাল হোম বলে ব্যবহৃত হয়। তো ফাইনালি আজকে আমরা লালগোলার ইতিহাস সম্পর্কে কিছু না হলেও অন্তত কিছুটা শিখতে পেরেছি বা জানতে পেরেছি। তো আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। লালগোলাকে নিয়ে, আমাদের লালগোলার রাজবাড়ি আমরা এইটুকুই আজকে জানতে পারলাম। এবং যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে বা আমার দেওয়া কিছু তথ্য যদি আপনাদের উপকার হিসেবে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এইভাবেই পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন যেন
পরের ভিডিওতে আপনাদেরকে আরও এর থেকে ভালোভাবে বোঝাতে পারি এবং আরও বিভিন্ন রকমের ঐতিহাসিক স্থান আপনাদেরকে যেন সঠিক ও সহজভাবে বুঝিয়ে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাজবাড়ি আসার পর আমরা ভেতরটা দর্শন করলাম এবং আপনাদেরকে দেখালাম ভেতরে কি কি আছে। তো এই বিষয় নিয়ে আমরা জানবো আজকে, একটু ভালোভাবে জানবো। আজ গরম, বৃষ্টি হয়নি তাই। তো আজকে রাজবাড়ি এসে কি অনুভূতি হলো আজকে? রাজবাড়ি কাছে থাকার পরেও আমরা দেখতে পাইনি সেরকম ভাবে, তাই আজকে নতুন পুরনো কিন্তু নতুন মনে হচ্ছে, ভালো লাগলো। তো আজকে রাজবাড়ি অনেকদিন পর, মানে আমাদের বাড়ির কাছে থেকেও আমরা আসা হয় না আমাদের, তো আজকে নতুনভাবে জানতে এলাম রাজবাড়ি এবং আপনাদের